প্রিয় দর্শক দেখেন একটা কাঠের সাঁকোতে আসছে, খুবই রিস্কের পারাপার। এখানে এই সাঁকো দিয়ে কিন্তু একটি গ্রামের লোকজন যাওয়া আসা করে। খুবই রিস্কের একটা সাঁকো, আমার চোখে পড়লো বিধায় আমি ক্যাপচারটা করলাম। 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে অত্র এলাকায়, এজন্য নদীতে পানি ভরপুর এবং সাঁকো পারাপারে কিন্তু বিশাল একটা রিস্ক থেকে যায়। সেটারই আমি আপনাকে একটু দেখাচ্ছি। আমি নিজে হেঁটে হেঁটে যা সাঁকোটা পার হবো, যাবো আসবো, আপনারা একটু দেখেন। এই পিচ্চিদের ন্যূনতম ভয় নাই, কি সাহস! এই নদীটা এই গ্যাপটা দিয়ে স্রোতের মধ্যে পড়লে ওঠা মুশকিল। ওই রাস্তা দিয়ে আমার চলাফেরা তোমার ভালো লাগবে। আমার নিত্যদিনে যাওয়া আসা। হ্যাঁ, তোমাদের ভয় লাগে না? ভয় লাগে না যদি পড়ে যাও? আস্তে ধরে মারো। ভয় লাগে না তোমাদের? ভয় লাগে না যদি পড়ে যাও? কি কয় না কয়? নদীতে পানি ভরপুর। রিস্ক নিয়ে সাঁকোর উপরে হাঁটতে শুরু করলাম। তক্তা বিছানো আছে, তক্তাগুলো কিন্তু পিচ্ছিল, একটু সাবধানতা অবলম্বন না করলে কিন্তু নিচে পড়ে যাবেন। খুবই রিস্ক, একটু নড়বড়ে, খুবই নড়বড়ে একটা সাঁকো। এই সাঁকো দিয়ে কিন্তু প্রতিনিয়ত যাওয়া আসা করে পাশের গ্রামের লোকজন। আমি একটু হাঁটে হাঁটে আপনাদের নিয়ে যাই। নিচের দিয়ে কিন্তু পানির স্রোত, নদীর স্রোত এমনি বোঝা যায় না, ভিতর দিয়ে কিন্তু নদীর গভীরের যে স্রোতটা আছে সেটা উপর দিয়ে বোঝা যায় না, ভিতরে কিন্তু প্রচুর স্রোত রয়েছে। কারণ বারবার যেটা বললাম, 2 দিন থেকে এখানে পানি, প্রচুর পরিমাণে পানি আসছে। তো আমি সাবধানে হাঁটতেছি আপনাদের দেখানোর জন্যই। অনেকে কিন্তু নদীর আশপাশে কিন্তু পাক জাল ফেলাচ্ছে মাছ ধরার জন্য। তো অনেকে কম বেশি মাছও পাচ্ছে, কারণ যখনই বৃষ্টি হয় যাদের হাতে পাক জাল থাকে, বাসায় পাক জাল থাকে, তারা কিন্তু চলে আসে। যারা মাছ ধরতে খুবই ভালোবাসেন তারা কিন্তু যতই বৃষ্টি আসুক না কেন, বড়ি আবহাওয়া থাকুক না কেন, ওনারা কিন্তু মাছ মারতে চলে আসবে। এইটি দেখেন গ্রাম, এই গ্রামের লোকজনে কিন্তু এই সাঁকো দিয়ে যাওয়া আসা করে। আমি আবার ব্যাক করে চলে যাই, কারণ এইদিকে আমার কোনো কাজ নেই। আমি আপনাদের জাস্ট দেখানোর জন্যই আমি সাঁকোটা এপার ওপার হলাম। দেখেন নদী কিন্তু টইটুম্বর। আর 2-1 দিন পানি হলেই, যে পানিটা হলো 2 দিন ধরে, সামনের দিনগুলোতে যদি 2 দিন পানি হয় তাহলে এখানে কিন্তু একটা বন্যা হয়ে যাবে। হ্যাঁ, এখনও কিন্তু বন্যা হয়নি, কিন্তু 2 দিন আরও পানি হলে বন্যা হয়ে যেতে পারে। বন্যা হলে সামনে যে রাস্তাটা দেখতেছেন, রাস্তা সহ ডুবে যায়, পাশের এলাকাগুলো প্লাবিত হয়ে যায়। নদীর স্রোতটা একটু দেখেন, ভিতরের স্রোত কিন্তু আরও বেশি, উপরের স্রোতটা একটু কম যায়। পাশেই কিন্তু দেখেন স্কুল আছে, মাদ্রাসা আছে। কাঠের বাঁশ দিয়ে, তক্তা দিয়ে, কিন্তু জোড়াতালি দিয়ে কিন্তু এই সাঁকোটা বানানো। আপনারা দেখেন, আমি রাস্তায় চলে আসছি, মেন রোডে, মানে গ্রামের মেন রোডে আর কি, চিকন রাস্তা আর কি যেটা। হ্যাঁ, এই রাস্তা দিয়ে আমরা অটোতে ঘুরতে বেড়াইতে যে এই দৃশ্য দেখলাম। ওইদিকে কিন্তু একজন জাল ফেলাচ্ছে নদীতে, মাছ কতটুকু পাইছে কিনা জানি না। আমি একটু সামনে যে আপনাদের দেখাই, এখানে মাছ ধরতেছে অনেকেই। দেখেন ইনি মাছ ধরার জন্য জাল উঠাচ্ছে। পাশেই কিন্তু বললাম স্কুল কলেজ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান।